প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2024-25 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের বায়োলজিক্যাল বিষয় থেকে এসি 179, ঠিক আছে, এসি 179 পেজের আমি আজকের এমসিকিউ এসিকিউগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। এবিটে টেস্ট পেপার থেকে দেখে নিতে পারো। টেস্ট পেপারটি তোমাদের সামনে আমি শো করে দিচ্ছি, দেখে নিচ্ছি আশা করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, যে পরাগযোগ সর্বাধিক প্রকরণের সম্ভাবনা থাকে, যে পরাগযোগে আর কি, উত্তরটা লিখবে যে জেনোগামী পরাগযোগে কিন্তু সর্বাধিক প্রকরণের সম্ভাবনা থাকে, উত্তরটা লিখবে সেদিক দিয়ে জেনোগামী। অপশান সি করবে 1 দাগের প্রশ্নের। 2 দাগের প্রশ্ন দেখো, কোলেস্ট্রামে থাকে ইমিউগ্লোবিনটি হলো, আরেকবার বলছি, কোলেস্ট্রামে থাকে ইমিউগ্লোবিনটি হলো, উত্তরটা লিখবে যেটা IgA। তারপর দেখো নেক্সট 3 দাগের প্রশ্ন দেখো, হডগিং ইটস ডিজিজটি হলো, অপশান বি করবে, অর্থাৎ লিম্ফোমা। তারপর দেখো নেক্সট 3 দাগের প্রশ্নের উত্তর এটাই হবে। 4 দাগে দেখো কী বলা হচ্ছে, জৈব বিবর্তনের সুয়েল রাইট আবিষ্কৃত বিষয়টি হলো, উত্তর লিখবে জেনেটিক ডিক্ট, উত্তর করবে এটা অপশান ই করবে। 5 দাগের প্রশ্ন দেখো কী বলা হচ্ছে, বায়োগ্যাস এর তৃতীয় প্রধান উপাদানটি হলো CO2। তারপর দেখো নেক্সট, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর কি। 6 দাগের প্রশ্ন দেখো, ভুল যুগ্মটি নির্বাচন করো, উত্তরটা হবে যেটা পরবর্তী পেজে রয়েছে। দেখো কি বলা রয়েছে, দেখো এই যে দেখো আম্বার UGA। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, প্রথম সামাজিক মানব হলো, প্রথম সামাজিক মানবকে বলো তো, হোমো হ্যাবিলিস, উত্তরটা লিখবে অপশান বি। 8 দাগের প্রশ্নে যাব, দেখো কি বলা হচ্ছে, ইউজেনেসিস প্রক্রিয়ার মিওটিক কোষটি হলো, উত্তর লিখবে যেটা প্রাইমারি উইসাইড। 9 দাগের প্রশ্ন দেখো, ট্র্যাঙ্কুইলাইজার ড্রাগটি হলো, তো উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি না, ভ্যালিয়াম, অপশান বি করবে। 10 দাগের প্রশ্ন দেখো, ল্যাগ অফ RNA এর কোন সংশ্লেষে RNA পলিমেজার যুক্ত হয়, উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি প্রোমোটার জিনের ফলে আর কি, অপশান বি করবে উত্তরটা 10 দাগের প্রশ্নের। 11 দাগের প্রশ্ন দেখো, কোল্ড ব্লাস্ট ড্রাগটি হলো, উত্তর লিখবে স্টেপটোকাইনেজ, ঠিক আছে, অপশান এ করবে। 12 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, মিল্ক ব্রেডটি হলো, উত্তরটা লিখবে যেটা হলোস্টেইন সি করবে উত্তরটা। তারপর দেখো 13 দাগে, চিতল হরিণ যে বায়োমের উদাহরণ বা যে বায়োমের প্রাণী, তা হলো, উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি চিতল হরিণ নাতিশীতোষ্ণীয় অরণ্যের বায়োম আর কি, বা প্রাণী, যা বলো না কেন। তারপর দেখো নেক্সট, লাল পান্ডা হলো বিপন্ন প্রজাতি, অপশান বি করবে উত্তরটা। 14 আগের প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত উত্তরগুলো দেখে নাও, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো আর কি। একটি এন্ডোজেনিক উদ্ভিদের উদাহরণ দাও, উত্তরটা কি লিখবে, একটি এন্ড্রোজেনিক উদ্ভিদের উদাহরণ দাও। আচ্ছা, যখন পুং গ্যামেট থেকে যে সকল উদ্ভিদ হ্যাপ্লয়েড তৈরি করে সেগুলিকে বলা হয় তোমার এন্ডোজেনিক উদ্ভিদ। তো উত্তরটা লিখবে যেটা সেটা কি, আর উদাহরণটা দেবে তোমরা তামাক ক্যাপসিকাম, ঠিক আছে, তামাক ক্যাপসিকাম দেবে এই প্রশ্নের উত্তরটা। অথবা প্রশ্ন দেখো, একটি হাইব্রিড ক্রোমোজোমের উদাহরণ দাও, তো লিখবে কি, দুটি আলাদা প্রজাতির সংকরায়নের ফলে এই হাইব্রিড ক্রোমোজোম সৃষ্টি হয়। আচ্ছা, এটার উদাহরণটা যেটা দেবে তোমরা সেটা হচ্ছে কি না, গাধা আর ঘোড়ার মিলনের ফলে মিউল উৎপন্ন হয়, এই উদাহরণটা দেবে। তারপরে দেখো নেক্সট, VNTR এর সম্পূর্ণ নাম লেখো। 2 দাগের প্রশ্নের উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে কি ভেরিয়েল নাম্বার টেমডেম রিপিটাম, ঠিক আছে, রিপিটাম। তারপর দেখো ইকোটাইপ কি, ইকোটাইপ লিখবে যেটা সেটা হচ্ছে কি না, ইকোটাইপ হলো কোনো একটি প্রজাতির একটি উপবিভাগ যা একটি নির্দিষ্ট পরিবেশের অভিযোজিত হয়। এরা একই প্রজাতির অন্তর্গত কিন্তু পরিবেশগত কারণে আলাদা আলাদা ফিনোটাইপ বেশি বৈশিষ্ট্যের অধিকারী হয়, ঠিক আছে। তো তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, অথবা প্রশ্ন, ইকোটোন কি। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর লিখবে যেটা সেটা হচ্ছে কি না, পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলা হয়, ঠিক আছে। তাহলে কি হলো, পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চল, সেই মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলা হয়, ঠিক আছে। তো সেই অঞ্চলকে ইকোটোন বলা হয়। আর প্লামিড ভেক্টর টেট্রাসাইক্লিন প্রতিরোধী হয় কেন, তো এই প্রশ্নের উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি
না কারণ টেট্রাসাইক্লিন প্রতিরোধক জিন থাকে যা ব্যাকটেরিয়া তাদের কোষ থেকে টেট্রাসাইক্লিন বের করে দেওয়ার ক্ষমতা দেয় ব্যাকটেরিয়াকে আর কি। তো ব্যাকটেরিয়াকে দিয়ে থাকে এই ক্ষমতাটা, তার জন্য আর প্লাজমিড ভেক্টর টেট্রাসাইক্লিন প্রতিরোধী হয়। তো এই ছিল আজকের এই চ্যাপ্টারের সলিউশন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অপশানে সেভ রাখো, পরবর্তী পেজ আমরা সলিউশন করে দেবো। আর পরবর্তী পেজের যে ভিডিওটা সেটা প্লেলিস্টের মধ্যে পাবে, আগামী দিনে বেরোবে। আর এর আগের পেজগুলো সমাধান ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো।